লোকটির হাত থেকে একটি ভুল করে হাঁসের ডিম পড়ে যায়। ডিমটা যখন মাটিতে পড়ে যায় সে ধাতুর আওয়াজ শুনতে পায়। ভেঙে যাওয়া ডিমের মধ্যে সোনা রয়েছে। ডেভিড ভাবে ও স্বপ্ন দেখছে, তাই সেটিকে নিয়ে ল্যাবে গিয়ে পরীক্ষা করে দেখে এটা সত্যি 100% সোনা। ঘরে গিয়ে তার বউকে বলে, কিন্তু তার বউ বলে আজ সকালেই আমি হাঁসটিকে বিক্রি করে দিয়েছি। তাই তাড়াতাড়ি ডেভিড তার ঠিকানা খুঁজে সেখানে পৌঁছে যায়। ডেভিড ওই লোকটিকে 500 টাকা দিয়ে হাঁসটি ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু সে এখানে এসে দেখে একই রকমের অনেকগুলি হাঁস। পাগলের মতন হাঁসটিকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাদের হাঁসটি খুঁজে পায় না। তখন ডেভিডের মনে পড়ে যায় হাঁস কেবলমাত্র কুকুরের ডাকের আওয়াজেই ডিম পাড়ে। তাই তার বন্ধু হ্যারি আর সে দুজনেই কুকুরের মতন আওয়াজ করতে থাকে। আধা ঘন্টা পর্যন্ত ডাকার পরেও তারা তাদের হাঁসটি খুঁজে পায় না। এদিকে জ্যাক উদাস হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখন সে দরজাটি আটকাতে ভুলে যায়। সব হাঁসগুলি বাইরে বেরিয়ে যাচ্ছিল, এই দেখে ডেভিড তাদের আটকাতে যায়। তখন অর্ধেক হাঁস নদীতে চলে যায়। হাঁসগুলির মালিক এই দেখে তাদের এখান থেকে চলে যেতে বলে। তারা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, জ্যাকের পিছনে একটি হাঁস চলে যায়। সেই হাঁসটি তাদের ছিল। তাকে দেখে জ্যাক অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর সে তার বন্ধুকে বলে হাঁসটিকে মাটিতে রাখতে, আর তার সামনে সে নিজেই ঘেউ ঘেউ করতে থাকে। হাঁসটি একটি ডিম পাড়ে। ডিমটা কি সোনা তাই জানার জন্য ডেভিড তাড়াতাড়ি ডিমটি ফাটিয়ে দেখে তার মধ্যে সত্যি একটি সোনার ডিম ছিল। ডেভিড অনেক খুশি হয়ে যায়। ঘরে এসে সে সোনার ডিমের মূল্য জানার চেষ্টা করে। সামনে রাখা একটা সোনার ডিম $2000 ছিল। এটা জানতে পেরে তারা দুই বন্ধু অনেক খুশি হয়ে যায়। ধরা যাক যদি হাঁসটি প্রতি 10 মিনিটে একটি করে ডিম দেয়, তাহলে তারা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। ঠিক এই সময়ে ডেভিডের বউ রান্না করছিল। তার কাছে ব্যাংক থেকে ফোন আসে, কেন কি তারা ব্যাংক থেকে লোন নিয়েছিল। তখন হাঁসটি জানলার কাছে ছিল। হঠাৎ কুকুরের ডাকের আওয়াজে হাঁসটি একটি ডিম পাড়ে। তখন সে অবাক হয়ে যায় আর ডিমটি নিয়ে সোজা ব্যাংকে চলে যায়, কিন্তু ব্যাংক এটি নিতে মানা করে দেয়। তারপর ডেভিডের বউ নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর একটি দোকানে গিয়ে সোনার ডিমটি বিক্রি করে দেয়। সেই পয়সা দিয়ে ব্যাংকের লোন আর অনেক দামি দামি জিনিস নিজের জন্য কেনে। ডেভিড তার বইয়ের হাতে এত কিছু জিনিস দেখে বুঝতে পেরে যায় কোনো তো ব্যাপার আছে। তারপর সে জানতে পারে তার স্ত্রী একটি ডিম বিক্রি করে ব্যাংকের লোন এবং তার জন্য দামি দামি জিনিস কিনেছে। ডেভিড বলে এরপর আর বেশি দেরি লাগবে না, ব্যাংকের লোক তাদেরকে ইনকোয়ারি করবে আর সে সোনার ডিম পাড়া হাঁসটিকে বাঁচাতে পারবে না। সময় হ্যারি সেখানে চলে আসে। সে আফসোস না করে তাকে বলে এটাই সঠিক সময়, কেন কি সে কোনো কিছু না লুকিয়ে ডিমগুলি বিক্রি করেছিল। ডিমগুলির পরিবর্তে টাকা সংগ্রহ করতে হবে। এরপর অ্যালি ধনী মহিলা সেজে প্রতিদিন আলাদা আলাদা দোকানে গিয়ে সোনার ডিম বিক্রি করে। এভাবে তারা অনেক টাকা জড়ো করে ফেলে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু বাজারে হঠাৎ করে সোনার ডিমের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল, ব্যাংকের লোক এই নিয়ে রিসার্চ করে। ভাগ্যচক্রে ব্যাংকের এক কর্মচারী ডেভিডের প্রতিবেশী ছিল, এই জন্য সে 24 ঘন্টা ডেভিডের উপরে নজর রাখে। সে দেখে ডেভিড একটি হাঁসের সামনে পাগলের মতন ঘেউ ঘেউ করতে থাকে আর হাঁসটি একটি ডিম পাড়ে। ডেভিড অনেক খুশি হয়ে যায় সোনার ডিমটি দেখে। ডেভিড জানতেই পারেনি এই সবকিছু তার প্রতিবেশী দেখছে। তারপর জ্যাক যখন হাঁসটির সাথে খেলছিল, তখন পিটার এসে তাকে একটি সাইকেল উপহার দেয়। জ্যাক তখন তাড়াতাড়ি সাইকেলটি চালাতে যায়। পিটার হাঁসটিকে ধরে মাটিতে রাখে আর তার সামনে কুকুরের মতন ঘেউ ঘেউ করতে থাকে। হাঁসটি একটি ডিম পাড়ে। যখন সে ডিমটি নিতে যাচ্ছিল, ঠিক সেই সময় অ্যালি এসে ডিমটি ছিনিয়ে নেয়। সে পিটারকে বকা দেয় আর পিটার সেখান থেকে সোজা চলে গিয়ে ব্যাংকের সবাইকে বলে দেয়। তারপর ব্যাংকের লোক সোজা পিটারের সাথে ডেভিডের বাড়িতে যায়। তখন জ্যাক জানতে পারে তাদের হাঁসটিকে কেউ নিতে এসেছে, তাই সে জানলা থেকে লাফ কেটে সেখান থেকে হাঁসটিকে নিয়ে সাইকেলে করে পালিয়ে যায়। তারপর ব্যাংকের লোক একটা গাড়ি করে তার পিছনে যায়। তারা রাস্তার পাশে একটি সাইকেল দেখতে পায়। তার আগে হাঁসটিকে নিয়ে জ্যাক একটি ডাস্টবিনে লুকিয়েছিল। অন্যদিকে ময়লা পরিষ্কার করার লোক ডাস্টবিনটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার পথে হাঁসটি ডাস্টবিন থেকে বেরিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। জ্যাকের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর হাঁসটিকে ধরে তার বন্ধুর সাথে সেখান থেকে চলে যায়। পিটাররা এসব দেখতে পেয়ে তাদের পেছন করে, কিন্তু তারা খুবই দ্রুত পার্কিং এর ছাদে পৌঁছে যায়। যখন পিটাররা তাদের ধরতে যাবে, তার আগে বিল্ডিং এর এপার থেকে ওপারে একটি সিঁড়ি লাগিয়ে হাঁসটিকে নিয়ে ওপারে যেতে চাইছিল জ্যাক। ঠিক তখন সিঁড়িটা ভেঙে নিচের দিকে আটকে পড়ে। সিঁড়িটি ভেঙে দুটুকরো হয়েই যাচ্ছিল। ঠিক তখনই ডেভিড এসে জ্যাক আর হাঁসটিকে বাঁচিয়ে ফেলে। তারা নিঃশ্বাস নেওয়ার আগেই ঠিক তখনই পিটাররা এসে তাদেরকে ধরে ফেলে এবং জেলে দিয়ে দেয়। তারপর কোর্টে পিটার যখন হাঁসের সামনে ঘেউ ঘেউ করছে, হাঁসটি কোনো রিয়াকশন দেয় না। তারপর পিটার ডেভিডকে হাঁসটির সামনে ঘেউ ঘেউ করতে বলে। হাঁসটি একটি ডিম পাড়ে। তারপর তারা দেখে ডিমটি একটি সাধারণ ডিম ছিল, তাই কোর্ট থেকে তাদেরকে তাদের হাঁসটি দিয়ে দেয়।